আসসালামু আলাইকুম। এডুকেশন সেন্টার 24 চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমরা 2025 সালের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 সেট ও ফাংশনের এই অধ্যায়ের বেসিক এ টু জেড আমরা সব কিছু জানার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক উপকৃত হবেন। তো আমরা লক্ষ্য করি আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 22 থেকে শুরু করে আমরা একটি শর্ট নোটের মাধ্যমে সেটের যা কিছু আছে সব কিছু আমরা এই ভিডিওতে শিখব। অর্থাৎ 22 পৃষ্ঠা থেকে শুরু করে আমরা অনুশীলনের আগ পর্যন্ত অর্থাৎ 22 পৃষ্ঠা থেকে শুরু করে আমরা 31 পৃষ্ঠা পর্যন্ত যা কিছু আছে এই ভিডিওতে আমরা দেখব। তো আমরা বই থেকে না দেখে একটি নোটের মাধ্যমে দেখি, যাতে আমাদের এই চ্যাপ্টারটি আয়ত্তে আসতে খুব সহজ হয়। আমরা আমাদের নোটে চলে যাই। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়। তো এখানে আমরা যে একটা সংজ্ঞা পাইলাম, এটা তো বইয়ের ভাষায়। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়। এখানে সেটের বিষয়টা এটা অত্যন্ত সহজ একটা বিষয়। যেমন ব্যঞ্জন বর্ণের সেট, যেমন স্বরবর্ণের সেট, অর্থাৎ সব স্বরবর্ণগুলোকে এখানে বোঝানো হয়েছে। ব্যঞ্জন বর্ণের সেট, সব ব্যঞ্জন বর্ণগুলোকে বোঝানো হয়েছে। এরকম তারপরে একটা ক্লাসের শিক্ষার্থীর সংখ্যার সেট, অর্থাৎ ওই ক্লাসে যতজন শিক্ষার্থী আছে সবাইকে বোঝানো হয়েছে। এরকম তো এই সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হলো তালিকা পদ্ধতি এবং দ্বিতীয় হলো সেট গঠন পদ্ধতি। তো আমরা লক্ষ্য করি তালিকা পদ্ধতিটা আসলে কি। এখানে আমরা তালিকা পদ্ধতির সংজ্ঞা, এটা আমাদের কোনো কাজে লাগে না, আমাদের উদাহরণটা দিয়ে আমরা বুঝি যে 2, 4, 6, অর্থাৎ এখানে এই তিনটে সংখ্যা আছে, এই সংখ্যা তিনটে জোড় সংখ্যা। আমরা একটা সেটের মাধ্যমে বুঝতে পারতেছি যে 2, 4, 6 একটা জোড় সংখ্যার সেট। এখন আমরা দেখব যে সেট গঠন পদ্ধতিটা আসলে কীরকম। এই 2, 4, 6 এইটাকে আমরা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে আমাদের লিখতে হবে এক্স যেন এক্স বিলংস এন, অর্থাৎ এক্স এর মানটা এন এর ভিতরে আছে। এন হলো ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা, এবং এক্স ইজ লেস দ্যান ইকুয়াল 6, অর্থাৎ এক্স এর মানটা 6 সহ 6 এর চেয়ে ছোট হবে। এক্স জোড় সংখ্যা এবং এক্সটা হইতে হইবে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা 6 সহ 6 এর চেয়ে ছোট কি জোড় সংখ্যা আছে? 2, 4, 6। তো এখানে আমরা তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে সরাসরি আমরা লিখব 2, 4, 6। যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমরা এভাবে লিখতে হবে। 2, 4, 6 আমরা সরাসরি লিখব না, কিন্তু এখান থেকে বুঝতে পারবো যে 2, 4, 6 কি বোঝানো হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, সেটে সাধারণত একমাত্র ক্রস গুণন ছাড়া বাকি সকল ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। এখানে আমরা যদি মনে করি যে আমি প্রথম ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, এটা হবে না, মার্কস কাটা যাবে। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা লাগবে। সেটের ক্ষেত্রে শুধু ক্রস গুণনের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়, অন্য কোথাও ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয় না। এবারে আমরা আসি সসীম সেট। সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন 2, 4, 6, 8, 10, এখানে কয়টা উপাদান আছে? 3টে, 5টা উপাদান আছে। এখন আসি আমরা অসীম সেট কি। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এখানে শুরুর দিকেও কিছু ডট ডট চিহ্ন দেওয়া আছে এবং শেষের দিকেও কিছু ডট ডট চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এখানে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা উপাদান এখানে দেওয়া আছে। সামনে এবং পিছনে আরও কতগুলো যে আছে তার কোনো হিসাব নাই। তাই এই সেটের মূল উপাদান সংখ্যা কয়টা আমরা বলতে পারবো না। তাই এই সেটটা হলো একটা অসীম সেট। এবার আসি ফাঁকা সেট। ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয়। এই ফাঁকা সেটটাকে এরকম একটা চিহ্ন, এই চিহ্নটা আমরা লক্ষ্য করি, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার আসি উপসেট। উপসেট কাকে বলে?
কোনো সেট থেকে যতগুলো সেট কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। যদি আমরা একটা সংজ্ঞা লক্ষ্য করি, যদি আমরা উদাহরণ লক্ষ্য করি তাহলে আমরা উপসেটটা বুঝতে পারবো, অন্যথায় আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারবো না। উপসেটকে এই উপসেট চিহ্ন এটা দ্বারা প্রকাশ করা হবে এবং ফাঁকা সেট, প্রত্যেকটা সেটের যে কোনো সেটের একটা কমন উপসেট হয়েছে ফাঁকা সেট। সব সেটেরই কি উপসেট থাকবে? ফাঁকা সেট থাকবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো, অন্যথায় আমরা বুঝতে পারবো না। যেমন এখানে আমরা a ইকুয়াল 2 4 6, এই 2 4 6 এখানে এই তিনটি উপাদান দ্বারা গঠিত একটা সেট হলো এ। এখন এই এ সেটের আমরা যদি উপসেট নির্ণয় করি তাহলে আমরা এই 2কে প্রথমে আলাদাভাবে লিখবো, তারপরে 4, তারপরে 6, তারপরে আবার 2 4 2 4, তারপরে 2 6 2 6, তারপরে 4 6, তারপরে 2 4 6 এবং সর্বশেষ ফাঁকা সেট থাকবে এখানে। অর্থাৎ আমি যত প্রকারে সাজাইতে পারি, তবে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমি 2 6 সাজাইলাম 2 6, কিন্তু আমি চাইলে 6 2 এভাবে কিন্তু সাজাইতে পারবো না যে 6 2 আমি সাজাবো, এটা হবে না, উল্টোভাবে হবে না, এটা সামনের দিকে যাবে কিন্তু পিছনের দিকে আসতে পারবে না। তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমার এটা যে অঙ্কটা হয়েছে এটা বোঝার একটা উপায় আছে। এখানে মূল সেটের উপাদান সংখ্যা কয়টা? 1 2 3, তিনটে উপাদান সংখ্যা। তাহলে আমার এই টোটাল উপসেট কয়টা হবে? সব মিলে উপসেট হবে 8টা। কীভাবে মনে বুঝলাম? 2 এর উপরে আমরা পাওয়ার দেবো কত? 3। 2 এর উপর পাওয়ার 3 দিলে অ্যান্সার আসে কত? 8। তার মানে আমাদের মোট উপসেট কয়টা হবে? 8টা হবে। আমরা গুণে দেখি 8টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে এখানে উপসেটের অর্থাৎ কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এবার আমরা দেখব প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা কি? কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। আমরা এই সংজ্ঞা থেকে তেমন কিছু বুঝতে পারবো না, তবে যদি আমরা একটা উদাহরণ লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। আমরা মূল উপসেটটা লক্ষ্য করি। এখানে এ এর উপসেট এ ছিল 2 4 6 এবং তার উপসেট ছিল এই 8টা। এখন প্রকৃত উপসেট হবে অর্থাৎ এই 2 4 6 সে নিজেও কিন্তু একটা উপসেট। তো এইটাকে যদি আমরা বাদ দিই, এইটা ছাড়া বাকি যে 7টা উপসেট আছে এই 7টা উপসেটকে বলা হয় প্রকৃত উপসেট। এটাই সংজ্ঞার মাধ্যমে বোঝানো হয়েছে যে মূল যে সেটটা ছিল ওই সেটকে যদি আমরা বাদ দিয়ে যে উপসেটগুলো পাবো ওইগুলো হলো প্রকৃত উপসেট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখি প্রকৃত উপসেটকে কিভাবে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে। এটা এই যে পরপর উপসেট বা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, পরপর সাবসেটের। তো এখন আমরা দেখব সার্বিক সেট। সার্বিক সেটটা কি? আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। একে ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা একটা বিষয় বলি, অর্থাৎ আমি এ বি সি ডি 4টে 5টা যে কয়টা সেট নিয়ে আলোচনা করি এই সবগুলো সেটের যত উপাদান আছে সব উপাদান হলো আমার সার্বিক সেট। অর্থাৎ আমরা যদি মনে করি এ এর উপাদান হলো 2 3, বি এর উপাদান 4 5, তাহলে টোটাল আমার ইউ বা সার্বিক সেট হবে 2 3 4 5। এবারে আমরা পূরক সেট লক্ষ্য করি। পূরক সেটটা কি? এখানে এই যে এর উপর ছোট্ট একটি দাগ দেওয়া আছে এটা কি পূরক? পূরক সেটের সংজ্ঞার চেয়ে আমাদের পূরক সেটটা বোঝা বেশি দরকার। তো পূরক সেট যেমন এ এ প্রাইম বা এ পূরক। এ পূরক কথার মানে কি? ইউ মাইনাস এ, ইউ থেকে এ বিয়োগ যাইবে। তাহলে আমরা ইউ কি পাইলাম? ইউ হলো সার্বিক সেট। এই সার্বিক সেট থেকে আমার এর মানটা বিয়োগ যাবে। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি যে ইউ মনে করি 1 2 3 4 5 6 এবং এর মান 1 3 5, তাহলে আমাদের এ প্রাইম বা এ পূরক আসবে ইউ মাইনাস এ। ইউ এর মানটা আমরা প্রথমে তুলব, বিয়োগ চিহ্ন দেব, তারপর আমার এর মান আসবে।
অর্থাৎ এখান থেকে 1 3 5 বিয়োগ যাবে, তাহলে থাকবে কি 2 4 6। আমরা লিখলাম 2 4 6। তাহলে এই 2 4 6 হবে আমাদের এ প্রাইম বা এ পূরকের মান। এবার আমরা দেখব সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। একে ইউনিয়ন ইউ চিহ্ন দ্বারা, এটা ইউনিট ইউনিয়ন ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা যদি একটু উদাহরণ লক্ষ্য করি, যে এর মান 1 3 1 2 3, মনে করি বি এর মান 2 4 6। তাহলে যদি এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি যদি আমরা বলি, তাহলে প্রথমে আমরা এ এর মান তুললাম 1 2 3 এবং পরবর্তীতে বি এর মান 2 4 6। এখানে আমাদের কমন আছে, কমন আনকমন সব কিছু নিতে হবে। তাহলে 1 2 3, আবার 2 2 দুইবার নিতে হবে না, দুইটা থেকে একবার নিলে হবে 4 6। এটা হলো এ সংযোগ বি এর মান। এবারে আমরা সেট লক্ষ্য করব। ইন্টারসেকশন, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। সাধারণ উপাদান দ্বারা বোঝায় কমন যেটা থাকবে ওইটা। এটাকে এই ইন্টারসেকশন ক্যাপের মতো আছে, যেটাকে ইন্টারসেকশন বলে। ইন্টারসেকশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা উদাহরণ থেকে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এ এর মান যদি হয় 1 2 3 এবং বি এর মান যদি হয় 2 4 6, তাহলে এই ইন্টারসেকশন বি বা এ সেট বি আমরা প্রথমে এ এর মান তুলব, তারপর ইন্টারসেকশন চিহ্ন দেবো, তারপর বি এর মান তুললাম। এখানে আমরা দেখবো কমন আছে কি, মিল আছে কি, শুধু 2। এই 2টা মিল আছে, তাহলে আমার অ্যান্সার আসবে 2। অন্য কিছু মিল নাই, অন্যগুলো আমার অ্যান্সারও আসবে না। এবার এসে আমরা শক্তি সেট এবং উপসেট প্রায় একই, শুধু সামান্য একটু ভিন্ন। যে কোনো সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেটকে শক্তি সেট বলে। কোনো সেটের সকল উপাদান দ্বারা গঠিত, অর্থাৎ সকল উপসেট যেগুলো ছিল, সকল উপসেট দ্বারা গঠিত সেট হইল শক্তি সেট। যেমন এখানে এর উপসেট ছিল 2 4 6 এর উপসেটগুলো আমরা এখানে লিখছিলাম, শুধু পার্থক্য কি, উপসেটগুলো আমরা সর্বশেষ এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই দিই নাই, কিন্তু এই শক্তি সেটের ক্ষেত্রে সকল উপসেটগুলোকে একটি সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে দিতে হবে, তাহলে এটা পাওয়ার সেট বা শক্তি সেট হয়ে যাবে। যেমন এখানে আমরা একটু উদাহরণ দিয়ে দেখলাম। এবারে সেই কার্তেশীয় গুণজ বা গুণ, যেটা সেটের গুণ, এই গুণটা লক্ষ্য করি। একমাত্র আমরা বলছিলাম যে এই কার্তেশীয় গুণজ বা গুণের ক্ষেত্রেই ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী ব্যবহার করা যাবে, অন্য কোথাও প্রথম বন্ধনী ব্যবহার হবে না। তো আমরা লক্ষ্য করি, একটি উদাহরণ যদি দেখি, এর মান 2 4 6, বি এর মান 1 3, তাহলে এ ক্রস বি টোটাল কি আসবে 2 4 6 গুণ 1 3, অর্থাৎ এখানে 2 1 ফার্স্ট ব্র্যাকের ভিতর থাকবে, তারপর 4 1 বা 2, আমরা এখানে যেভাবে অঙ্কটা করছি লক্ষ্য করি, 2 1 2 3 2 1 2 3, আবার 4 1 4 3 6 1 6 3। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার, যেভাবে যেই ব্র্যাকেটগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই ওইভাবে ওই রকম ব্র্যাকেটগুলো ব্যবহার করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনীর অঙ্কগুলো করানো শুরু করব। সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।